এর আগের দিন আমরা ক্যালকুলাসকে নিয়ে একটু ঘাটলাম, তারপরে আমরা দেখলাম যে অ্যাভারেজ টার্মস আর ইনস্ট্যান্টেনিয়াস টার্মস গুলোর মধ্যে ডিফারেন্স কি। যেমন অ্যাভারেজ স্পিড বা ভেলোসিটি, তারপরে তোর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এই দুটো টার্ম ভালো করে সবাই বুঝেছিস? অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? আমরা যখন অ্যাভারেজ ক্যালকুলেশন করি সেটা বড্ড ইজি। আমরা ডাইরেক্ট টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম নিই। আমরা অ্যাভারেজ ভেলোসিটিতে আমরা টোটাল ডিসপ্লেসমেন্ট যা হয়েছে ডিভাইডেড বাই টোটাল টাইম আমরা নিই। বাট ইনস্ট্যান্টেনিয়াস এর ক্ষেত্রে আমাদের কি নিতে হয়? ওই যে ডিসপ্লেসমেন্টটা বা ডিস্টেন্সটা যেটা, সেটা খুবই আমাদের ছোট নিতে হয়, খুবই ছোট। যেহেতু আমাদের খুবই ছোট নিতে হয়, তাই আমরা টোটাল ডিস্টেন্স বা টোটাল ডিসপ্লেসমেন্ট না লিখে আমরা ডিএক্স লিখি, আমরা ডিটি লিখি, এরকম। বোঝা গেছে ব্যাপারটা? তো এবার তাহলে আমি আরেকটু করে জাস্ট একটু রিকল করার জন্য আমি লিখে দিই, অ্যাভারেজ স্পিড যেটা, সেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এই অ্যাভারেজের প্রবলেম করা খুব ইজি। আর যদি ভেলোসিটি বলিস তাহলে কি হবে? যদি ইনস্ট্যান্টেনিয়াস এর কথা বলিস তাহলে স্পিড কি হবে? dx by dt। তুই খুব ছোট একটা ইনস্ট্যান্টে তুই ডিসপ্লেসমেন্ট মাপছিস, যে ইনস্ট্যান্টটা হচ্ছে dt। আর ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি হবে ওটাই, ধরে নে s কে আমি যদি ডিসপ্লেসমেন্ট মানি তাহলে ds by dt। টার্মিনোলজি গুলো বোঝা গেছে? এইবার একটা প্রবলেম তাড়াতাড়ি করে করতো, তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে আর কি। তোর একটা পজিশন বলে দেওয়া আছে একটা অবজেক্টের, যে কোনো একটা ইনস্ট্যান্ট টি তে তুই পজিশনের একটা ফাংশন পাচ্ছিস, যেটা কি a প্লাস বিটি স্কোয়ার, এরকম একটা ফর্মে আছে, যেখানে a হচ্ছে 8.5 মিটার আর b হচ্ছে তোর 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টিটা যে টাইমটা সেটা সেকেন্ডসে মেজার করা হয়েছে। তাহলে ফাইন্ড ভেলোসিটি at t is equal to 0 and t is equal to 2 seconds. আরো বলেছে যে also find the average velocity between t is equal to 2 second and t is equal to 4 second. তাড়াতাড়ি সলভ করতে প্রবলেমটা। কেমন করে অ্যাপ্রোচ করবি কোশ্চেনটাতে? প্রথম হচ্ছে তোর পজিশন দেওয়া আছে এখানে, তো তোর পজিশন টাইমের রেসপেক্টে যদি দেওয়া থাকে যে কোনো একটা পয়েন্টে, তোকে যদি ভেলোসিটি বার করতে হয় তাহলে ভেলোসিটি কি হবে? কারণ তোকে ইনস্ট্যান্টেনিয়াস আগে বার করতে বলেছে, তো dx by dt হবে না ভেলোসিটি। সবাই এটা বুঝেছি সেটুকু? তাহলে এই ভেলোসিটি হচ্ছে তো dx by dt। এবার যদি তুই dx by dt করিস তাহলে তোকে বেসিক্যালি এই টার্মটা ডিফারেন্সিয়েশন করতে হবে। এই টার্মটা ডিফারেন্সিয়েশন মানে একটা কনস্ট্যান্ট আছে এখানে, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয়ে যায় গোল্লা, বিটি স্কয়ারের ডিফারেন্সিয়েশন, বিটা বাইরে বেরিয়ে যাবে আর টি। গুড, এভাবে বার করবি। দেখ, এটা হচ্ছে আমার কাছে ভেলোসিটির এক্সপ্রেশন আসলো। যে কোনো একটা টাইম ইনস্ট্যান্টে আমি ভেলোসিটির এক্সপ্রেশন পেলাম পজিশনের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে। তো যখন আমি ডিফারেন্সিয়েট করলাম তাহলে আমি ভেলোসিটি পেলাম 2vt। তাহলে t is equal to 0 পুট করে দে, তার মানে আমি জিরোতে ভেলোসিটি পাবো, যেটা হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর t is equal to 2 পুট করে দে, তাহলে তোর t এর জায়গায় যদি তুই 2 পুট করিস তাহলে তোর কত বাড়াবে? b অলরেডি 2.5 বলে রেখেছে, তো 2 into 2 into 2.5 মানে 10 মিটার পার সেকেন্ড। এই বেরিয়ে গেল তোর ইনস্ট্যান্টেনিয়াস কোয়ান্টিটি গুলো। ইনস্ট্যান্টেনিয়াস বার করতে হলে সবসময় তোকে ডিফারেন্সিয়েশনের রাস্তাটা ধরতে হবে, আর কোনো উপায় নেই। কিন্তু এবার তোকে বলেছে যে অ্যাভারেজ ভেলোসিটি বার কর। তো অ্যাভারেজ ভেলোসিটি বার করাটা বড্ড ইজি। অ্যাভারেজ ভেলোসিটি কি করে বার করবি? না, অ্যাভারেজ ভেলোসিটি মানে তো টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম টেকেন। তো যদি আমি ডিসপ্লেসমেন্ট বলি রে, তাহলে দেখ
2 থেকে 4 এর মধ্যে বলেছে, তাহলে 4 এ তোর a প্লাস b ইনটু 4 স্কয়ার, এটা ছিল ওর পজিশন 4 এ, মাইনাস মানে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তো তোর ডিসপ্লেসমেন্ট। তাহলে ইনিশিয়াল পজিশন মানে t ইজ ইকুয়াল টু 2 তে, তাহলে a প্লাস b ইনটু 2 স্কয়ার, এটা হচ্ছে ওর ইনিশিয়াল পজিশন। তাহলে ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন হয়ে গেল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম 2 থেকে 4, তার মানে কি 4 মাইনাস 2, এত মিটার পার সেকেন্ড হচ্ছে তোর এভারেজ ভেলোসিটি। এই সবাই এটুকু বুঝতে পেরেছিস আমি কি লিখলাম এখানে? তাহলে এখানে a এটা কাটা যাবে, দেখ b টা তো অলরেডি তোর 2.5 আছে, 4 স্কয়ার হচ্ছে 16 মাইনাস 2 স্কয়ার হচ্ছে 4 বাই 4 মাইনাস 2 হচ্ছে 2, এত মিটার পার সেকেন্ড। এটা কি আসছে 2.5 ইনটু 16 মাইনাস 4 হচ্ছে 12 বাই 2, তার মানে তোর কত কত আসছে 2 6 আর 12, 2.5 ইনটু 6 কত আসছে 15 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তোর এভারেজ ভেলোসিটি 2 থেকে 4 এর মধ্যে। সবাই বুঝতে পেরেছিস সলিউশনটা? ও আচ্ছা, তুই তো পরে জয়েন করলি। তো আমি একটা কোশ্চেন দিয়েছি যেখানে যে পজিশনটা আমার কাছে আছে সেটা আমি টাইমের রেসপেক্টে একটা ফাংশন হিসাবে দিয়েছি। পজিশন তোকে দেওয়া আছে, তোর কোশ্চেনে বলেছে ভেলোসিটি বার কর, মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, আর এভারেজ ভেলোসিটি তুই ফাইন্ড কর একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে। বোঝা গেছে ব্যাপারটা? যখনই দেখবি ভেলোসিটি at t is equal to 0 at t is equal to 2 দিয়েছে মানেই আমি ইনস্ট্যান্টেনিয়াস চাচ্ছি। আর যখনই বলে দেবে একটা ইন্টারভ্যালের মধ্যে ফাইন্ড করো, তখনই তুই কি বুঝে যাবি যে আমার কাছে এভারেজ কোয়ান্টিটি। ক্লিয়ার? তারপরে ব্যাস পাতি ম্যাথমেটিক্স। ঠিক আছে? তাহলে এই যে পজিশন টাইম গ্রাফটা আমি একটু ফিলটা দিয়ে দিই যে কেমন দেখতে। 8.5 প্লাস 2.5 t স্কয়ার, y is equal to 8.5 plus 2.5 x square। দেখেছিস ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফটা তোর এরকম হবে। এখানে এটা হচ্ছে তোর ডিসপ্লেসমেন্ট t is equal to 0 তে, মানে y অ্যাক্সিসটা ডিসপ্লেসমেন্ট আর x অ্যাক্সিসটা টাইমে। তো গ্রাফটা ঠিক এরকম হবে। বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই টাইপের গ্রাফটা হবে। তো পজিশন তোর যে কোনো দুটো ইনস্ট্যান্টে, সাপোজ তুই পজিশন নিলি যে কোনো জায়গায়, এই দুটো টাইম ইনস্ট্যান্টে সাপোজ তুই পজিশন নিলি, ডিসপ্লেসমেন্ট ক্যালকুলেট করলি, টাইম দিয়ে ডিভাইড করে দিলি, তাহলে তোর এভারেজ ভেলোসিটি এসে যাবে। বুঝতে পারছিস সবাই কি করলাম? এটাই হচ্ছে আসলে কোশ্চেনটাতে বেসিক্যালি এটাই দেওয়া আছে, আর কিছু না। আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে তোর ভেলোসিটির কনসেপ্ট। ঠিক সেম ভাবে ভেলোসিটি কি রেটে চেঞ্জ হয় সেটাও খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, কারণ কোন সময় বা মোস্ট অফ দা টাইমস আমরা কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি দেখি না কোথাও। হয়তো কিছু ইনস্ট্যান্টের জন্য একটা গাড়ি বিশাল বড় হাই রোডে যাচ্ছে, তখন হয়তো কিছু ইনস্ট্যান্টের জন্য একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মেইনটেইন করতে পারলো, বা আদারওয়াইজ তুই রায়গঞ্জের রাস্তাঘাটে বেরো, কনস্ট্যান্ট ভেলোসিটির কোনো আইডিয়াই নেই, মানে কিছুই নেই কনস্ট্যান্ট ভেলোসিটি বলে। তো সেই ক্ষেত্রে ভেলোসিটি কি রেটে চেঞ্জ করছে সেই জিনিসটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে, ইনফ্যাক্ট অনেকই বেশি ম্যাটার করে। সেই টার্মটার নাম হচ্ছে অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন কি জিনিস যদি একদম ডেফিনিশনে দেখিস, তাহলে রেট অফ চেঞ্জ ইন ভেলোসিটি। ভেলোসিটি কি রেটে চেঞ্জ হয়। এবার এরও দুটো ফর্ম আছে, একটা অ্যাভারেজ একটা ইনস্ট্যান্টেনিয়াস। অ্যাভারেজ একটা ইনস্ট্যান্টেনিয়াস। তো অ্যাভারেজ অ্যাক্সেলারেশন মানে যে যা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এতক্ষণে ডিভাইডেড বাই যত টাইম লেগেছে সেই ভেলোসিটিটা চেঞ্জ হতে। আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন মানে একটা পয়েন্টে ডিটি টাইমে যে ভেলোসিটিটা চেঞ্জ হয়েছে তার রেসপেক্টে একটা ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। বোঝা গেছে ব্যাপারটা? ইনস্ট্যান্ট দেখ অ্যাক্সেলারেশনও দু রকমের হয়, একটা এভারেজ একটা ইনস্ট্যান্টেনিয়াস। তো এভারেজ অ্যাক্সেলারেশন মানে একটা আমি পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল নিচ্ছি, তার মধ্যে আমি কতখানি ভেলোসিটি চেঞ্জ হয়েছে সেটা আমি লক্ষ্য করলাম, দুটোকে ডিভাইড করে দিলাম, আমি এভারেজ পেয়ে গেলাম। আরেকটা আছে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন, একটা যে কোনো কিছু অবজেক্ট মুভ করছে ওই পয়েন্টে ওই মোমেন্টে ওর অ্যাক্সেলারেশন কত, সেটা আমি কত পেয়ে যাই ডিভি বাই ডিটি।
ডিটি একটা টাইম ইনস্ট্যান্টে কতখানি তোর ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সেই দুটো রেশিও। বোঝা গেছে? আচ্ছা, তো তোর অনেক রকমের প্রবলেমস আসতে পারে, এগুলো তোরা তো ক্লাস 9-এ করে এসেছিস। অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ যদি তোকে দিয়ে দেয়, প্রতিটা ইনস্ট্যান্টে তুই পেয়ে যাবি যে তোর অ্যাক্সেলারেশন তোর কত। সাপোজ আমি এরকম কিছু দিয়ে দিলাম গ্রাফ থেকে। সাপোজ তোকে গ্রাফ থেকে দেখে কিছু বুঝতে হবে। তো একটা গ্রাফ সাপোজ এরকম হচ্ছে, এটা হচ্ছে পজিশন ভার্সেস টাইমের। আরেকটা গ্রাফ কি হচ্ছে তো, আরেক টাইপের গ্রাফ, আরেকটা গ্রাফ আছে এইরকম টাইপের। ধর আরেকটা গ্রাফ আছে তোর কেমন, 3 ধরনের গ্রাফ তোর পসিবল যদি তুই পজিশন ভার্সেস টাইম দেখিস। পজিশনটা টাইমের রেসপেক্টে কেমন করে চেঞ্জ হচ্ছে সেটুকু যদি তুই দেখিস, বুঝতে পারছিস ব্যাপারটা? দেখ, পজিশন টাইম গ্রাফ যদি একটা স্ট্রেট লাইন হতো, তুই কি বলতে পারতিস যে না তোর ভেলোসিটিটা কনস্ট্যান্ট, এটা বলতে পারতিস তো যদি পজিশন টাইম গ্রাফ স্ট্রেট লাইন হতো। তো পজিশন টাইম গ্রাফ স্ট্রেট লাইন হওয়াটার মানে কি? পজিশন টাইম গ্রাফ স্ট্রেট লাইন হওয়ার মানে যে ভেলোসিটিটা সেটা কনস্ট্যান্ট, তাই তো? স্ট্রেট লাইন আছে মানে কি প্রতিটা ইন্টারভ্যালে যে সেম ভেলোসিটিতে যাচ্ছে, তাই তো? পজিশন টাইম গ্রাফ যদি আমি নিই, সাপোজ এই ইনস্ট্যান্ট আর এই ইনস্ট্যান্টে তুই চেঞ্জটা দেখ, চেঞ্জ মানে স্লোপটা দেখ, একটা পার্টিকুলার ভ্যালু পাবি। আবার এই ইনস্ট্যান্ট আর এই ইনস্ট্যান্ট নিয়ে নে, তাহলেও যে ভ্যালুটা পাবি অ্যাঙ্গেলের সেটা সেম হবে না, এই অ্যাঙ্গেলটার বরাবর হবে না সব। আর এই যে স্লোপটা, এই ডিসটেন্স বা পজিশন টাইম গ্রাফের স্লোপটা, এটাই তো ভেলোসিটি। স্লোপ মানে কি তুই এক্স এর চেঞ্জ বাই টাইমের চেঞ্জ করছিস, ট্যান থিটা বলেছিলাম আমি। তো এইখানে তুই যে কোনো দুটো ইনস্ট্যান্ট নিয়ে নিলে, এই t1 t2 নিয়ে নিলে, তুই এই স্লোপটা দেখলেই এর ভেলোসিটি পেয়ে যাবি। তো একটা জিনিস তো লক্ষ্য করেছিস যে এটা ভেলোসিটি কনস্ট্যান্ট। আর এটুকু সবাই বুঝতে পারছিস নাকি আরেকটু ডিটেইলে বোঝাতে হবে? এগুলো ক্লাস 9-এ পড়ে এসেছিস রে তোরা, ঠিক আছে? তো এইটা মানে কি, এই যদি পজিশন টাইম গ্রাফ স্ট্রেট লাইন হয় তার মানে তোর ভেলোসিটি কনস্ট্যান্ট। আর ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, এবার এখানে দেখ, তোর যে ভেলোসিটিটা যে আছে মানে তোর পজিশনটা যে আছে, এটা কিন্তু সবসময় কমেই চলেছে, একটা এক্সপোনেনশিয়াল রেটে কমে চলেছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে অ্যাক্সেলারেশন যেটা সেটা নেগেটিভ, বলতে পারি। আর দেখ পজিশনটা দেখ, এই দুটো ইনস্ট্যান্টে অল্প বেড়েছে, তারপর ইনস্ট্যান্টে আরো বেশি বাড়ছে, তারপর ইনস্ট্যান্টে আরো বেশি বাড়ছে পজিশনটা। তাহলে পজিশনটা যখন বাড়তেই আছে প্রতিটা ইনস্ট্যান্টে, ভেলোসিটি যখন বাড়তেই আছে, আমি বলতে পারি কিছু একটা অ্যাক্সেলারেশন আছে পজিটিভ। এইভাবে তুই পজিশন টাইম গ্রাফকে দেখে অ্যাক্সেলারেশন বলতে পারিস কি হবে। জাস্ট পজিশন টাইম গ্রাফকে একবার দেখেই বুঝে যাবি যে তোর অ্যাক্সেলারেশনটা কেমন হতে পারে, জিরো হবে না পজিটিভ হবে না নেগেটিভ হবে। বোঝা গেছে ব্যাপারটা? এই সবাই বুঝতে পেরেছিস? এটা একটা পজিশন টাইম গ্রাফ, এটা একটা ভেলোসিটি টাইম গ্রাফ সাপোজ। আর দুটোতেই আমি এক ধরনের লাইন দিচ্ছি সাপোজ। তো আমি জিজ্ঞাসা করছি এই দুটো গ্রাফ কি সেম? আচ্ছা, দুটোতে অ্যাক্সেলারেশন কি সেম? কেন? গুড গুড। আই সবাই বুঝতে পেরেছিস ব্যাপারটা? এই দুটোর মধ্যে ডিফারেন্স কি বুঝতে পেরেছিস? কি রে? তো এবার ঠিক এই জায়গাতেই না, সাপোজ আমার কাছে একটা ভেলোসিটি টাইম গ্রাফ আছে, তার মানে কি ও ভি নট ভেলোসিটি দিয়েও এগিয়ে যাচ্ছে। তাহলে সাপোজ আমরা একটা ইনস্ট্যান্ট নিলাম এরকম টি নট। তো সাপোজ আমি 0 থেকে টি নটে বার করতে চাইছি কতখানি গেছে। তো যদি ভি নট দিয়ে যায়, যদি টি নট যায়, তাহলে এতখানি ডিসপ্লেসমেন্ট গেছে আমরা বলতে পারবো।
কারণ কারণ ভেলোসিটিটা কনস্ট্যান্ট। এই সেম জিনিসটা লক্ষ্য করেছিস, এই যে এরিয়া আন্ডার কার্ভ ইন্টিগ্রেশন তো একদম এক্সাক্ট জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশন, বাট আমি এখন ইন্টিগ্রেশন আনছি না পিকচারে, কারণ ভেলোসিটি তোর কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? কনস্ট্যান্ট বা তোর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন ইন্টিগ্রেশন দরকার পড়ে না সিম্পলি, কারণ আমরা এরিয়া দেখেই ডাইরেক্ট বলে দিতে পারি। এই এরিয়াগুলো আমাদের হাতে আছে ক্যালকুলেট করার। এটা একটা পাতি রেক্ট্যাঙ্গেল হচ্ছে, এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটাই তোর ভি নট ইন্টু টি নট হচ্ছে, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এরিয়া আন্ডার ভি টি কার্ভ হচ্ছে তোর কাছে ডিসপ্লেসমেন্ট, তুই ডিসপ্লেসমেন্ট হিসেবে পাচ্ছিস। ঢুকছে মগজে? ঠিক ওরকম। তাহলে এই দুটো গ্রাফ তো তোরা আমায় খুব সুন্দর করে বললি, তাহলে আমি এই জিনিসটা বলতো, যদি এরকম একটা গ্রাফ থাকে অ্যাক্সেলারেশন টাইম, আর তারপরে যদি তোর এরকম থাকে স্ট্রেট লাইন, এটার মানে কি? এটা তো সেম হবে। গুড, এটা হচ্ছে তোর অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। তো যদি তোর অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট থাকে একটা যে কোনো জায়গায়, যেমন আমাদের গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট, তুই একটা গাড়িকেও কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে টেনে নিয়ে যেতে পারিস। তার মানে কি? প্রতি সেকেন্ডে ধর যে যে ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে সেটা সেম ভাবে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সেম তোর ইয়েতে প্রথম সেকেন্ডে ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড হলো, দ্বিতীয় সেকেন্ডেও ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড চেঞ্জ হলো, এরকম যদি হয় তাহলে আমরা বলি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে অ্যাক্সেলারেশন। মিটার পার সেকেন্ড স্কয়ার মানে কি? মিটার পার সেকেন্ড পার সেকেন্ড। হ্যাঁ, সাপোজ আমরা একদম বেসিক থেকে এই জিনিসটা দেখি যখন আসলে কথাটা, সাপোজ অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তার মানে 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা চেঞ্জ হবে প্রতি সেকেন্ডে। তার মানে t is equal to 0, t is equal to 1, t is equal to 2, t is equal to 3 তাহলে প্রথম সেকেন্ডে যে ভেলোসিটি সেটা সাপোজ আমি 0 মেনে নিচ্ছি, মানে একদম 0 সেকেন্ডে 0, তাহলে ফার্স্ট সেকেন্ডে তোর ভেলোসিটি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড বাড়লো, তারপরে আরো 2 মিটার পার সেকেন্ড বাড়লো, তারপরে আরো 2 মিটার পার সেকেন্ড বাড়লো। বুঝতে পারছিস? ভেলোসিটিটা কনস্ট্যান্ট বাড়তে চলেছে প্রতিটা ইনস্ট্যান্টে। তাহলে t equal to 1 এ যদি এটুকু যায়, তাহলে t is equal to 2 তে এতটা যাবে, t is equal to 3 তে এতটা যাবে। বোঝা গেছে? কারণ ভেলোসিটি প্রতিটা ইনস্ট্যান্টে বেশি। এটা কি বলা হয়? অ্যাক্সেলারেটেড মোশন। 2 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তোর ফিজিক্যাল ফিল্ডটা। এবার অ্যাক্সেলারেশন টাইম গ্রাফ তো তোর কাছে আছে, তো তোর যদি আমি পাতি একটা ইনস্ট্যান্ট যদি আমি বলি t নট, তাহলে এর আন্ডারে যে তুই কার্ভটা তুই যে পাচ্ছিস, এর আন্ডারে যে এরিয়াটা পাচ্ছিস, সেই এরিয়াটা কি দেবে তোকে? সেই এরিয়াটা কি দেবে তোকে? সাপোজ আমি এই গোটাটাও দেখছি না, আমি দুটো ইনস্ট্যান্টের মধ্যে সাপোজ আমি দেখার চেষ্টা করছি। সাপোজ এরকম কর t1 আর t2, তাহলে এই যে গ্রাফটা আছে এটা তো কি দেবে? চেঞ্জ ইন ভেলোসিটি। t1 এ ভেলোসিটি কিছু থাকতে পারে, t2 তে ভেলোসিটি কিছু থাকতে পারে, তাহলে এই এরিয়াটা কি দেবে? সেই ভেলোসিটির চেঞ্জ, কতখানি চেঞ্জ হয়েছে, কারণ চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইমই তো অ্যাক্সেলারেশন রে বাবা। বুঝতে পারছিস ব্যাপারটা? এবার তোদের আসলে তোদের ক্লাস 11 এ এনসিইআরটি এর স্কোপে তো খুব বেশি প্রবলেম এরকম নেই যেখানে অ্যাক্সেলারেশনও ভ্যারি করে। অ্যাক্সেলারেশনের যে রেটে চেঞ্জ করে সেটাকে বলা হয় জার্ক। যাকে ওসব নেই তোদের। জার্ক মানে লিটারালি জার্ক, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন কি রেটে তোর চেঞ্জ করে সেটার একটা মেজারমেন্ট, বাট এটা আমাদের কাছে নেই। আমরা একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন সিচুয়েশনকে নিয়ে একটু আগে যাব, আর যে কোনো টাইপের গ্রাফ না তোদেরকে কিন্তু দেখে একটু ফিলিংটা থাকা খুব দরকার যে গ্রাফটার প্রসিডিং, গ্রাফটা নিয়ে চিন্তা ভাবনা তোরা কেমন করে করতে পারবি, এই ফিলিংটা কিন্তু খুবই দরকার। এবার আমি আসি যে কাইনেমেটিক ইকুয়েশনস গুলো যে আছে সেইগুলো, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট, মানে এগুলো এই চ্যাপ্টারের ক্রাক্স আর কি। তো ইকুয়েশনস অফ কাইনেমেটিক্স, আমরা এটাকে ইকুয়েশনস অফ কাইনেমেটিক্স বলি। তিনটা ফর্মুলা পড়েছিলিস কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য ক্লাস 9 এ, কারণ মনে আছে? ফ্যাক্টর গুলো হচ্ছে ভি, ইউ, এ, ডিসপ্লেসমেন্ট এস আর টাইম টি। এই পাঁচটা টার্মকে আমরা রিলেট করছি তিনটা ফর্মুলার মাধ্যমে।
v is equal to u plus at, s is equal to ut plus half at square, v square is equal to u square plus 2as। এটার অ্যাসাম্পশনটা কি? আমরা ক্লাস 9 এ খুব বেশি ধ্যান দিইনি, বাট এখন আমরা বারবার করে ধ্যান দেব। এটা অ্যাসাম্পশনটা কি? যে অ্যাক্সেলারেশনটা কিন্তু কনস্ট্যান্ট। মাথায় ঢুকেছে এটা? অ্যাক্সেলারেশন যদি কনস্ট্যান্ট না থাকে কোনো প্রবলেমে এগুলো সিম্পলি ইনভ্যালিড হয়ে যাবে। এগুলো একটাও কাজ করবে না যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না হয়। v হচ্ছে ফাইনাল ভেলোসিটি, u হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, a হচ্ছে অ্যাক্সেলারেশন, s হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর t হচ্ছে টাইম। এইবার সাপোজ আমরা এই ইকুয়েশন গুলোকে এক এক করে একটু ডিরাইভ করতে চাই। ডিরাইভ যদি আমরা করতে চাই তাহলে একদম যদি আমি প্রথম ইকুয়েশন অফ মোশনটা আমি বলি, এই তিনটা ইকুয়েশন অফ মোশন দিয়ে কিন্তু তোরা সব প্রবলেম এখানে মোটামুটি করবি। আমি এত দিন ধরে এই দুদিন ধরে আমি যেই কনসেপ্ট গুলো বোঝালাম সেগুলো তোর অনেক পরে অনেক ভাবে কাজে লাগবে, কিন্তু মেইন এই চ্যাপ্টারে এগুলোই আছে যেগুলো তোরা অলরেডি পড়ে এসেছিস। তো প্রথম যে তোর ফর্মুলাটা সেটা হচ্ছে v is equal to u plus at। অনেক ভাবে বার করা যায়, কিন্তু সিম্পলেস্ট ভাবে কি করে বার করবি তোরা? দেখ, এই জিনিসটা জানিস অ্যাক্সেলারেশনের ডেফিনিশন চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, সবাই জানিস? তাহলে এখান থেকে আমি পাচ্ছি at is equal to v minus u, এখান থেকে ধপাধপ v is equal to u plus at। ঠিক আছে? বিশাল কিছু রকেট সায়েন্স আছে এটাতে নেই। এবার আমরা আসি আমাদের নেক্সট ইকুয়েশন অফ মোশনটাতে। নেক্সট ইকুয়েশন অফ মোশনটা আমাদের কাছে কি? s is equal to ut plus half at square। মনে রাখবি একটা কথা বারবার বলছি, অ্যাক্সেলারেশন কিন্তু এখানে কনস্ট্যান্ট। তো s is equal to ut plus half at square। তো এটা আমরা কি করে বার করব? এটা বার করার জন্য আমরা একটা গ্রাফ নেব। একটা গ্রাফ নিয়ে এটা বেস্ট খুব ইজিলি বোঝা যায়। তো এই গ্রাফটা কিসের হবে? এই গ্রাফটা ভেলোসিটি টাইম হবে। ভেলোসিটি টাইমের এরিয়া আমরা কি পাই? এরিয়া আন্ডার ভেলোসিটি টাইম গ্রাফ কি হয়? কি রে? ডিসপ্লেসমেন্ট। তো সাপোজ আমি এরকম একটা গ্রাফ নিচ্ছি, এটা বুঝতে পারছিস অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, ভেলোসিটি টাইম গ্রাফ স্ট্রেট লাইন হওয়া মানে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। t is equal to 0 তে কিছু একটা ইনিশিয়াল ভেলোসিটি দিয়ে স্টার্ট করেছি, আর কিছু। তো আমি t টাইম অবধি পৌঁছে যাওয়া, t টাইম অবধি পৌঁছে যাওয়ার পর আমি এর ডিসপ্লেসমেন্টটা বার করতে চাই যে t টাইম অবধি কতখানি ডিসপ্লেস করেছে। কি করে পাবো? হ্যাঁ, বেসিক্যালি আমি আরেকভাবে করতে পারি। এই গোটা ট্রাপিজিয়ামের এরিয়াটা, বোঝা গেছে ব্যাপারটা? কি রে, সবাই বুঝতে পেরেছিস? এই পয়েন্টে যে ভেলোসিটিটা হবে সেটাকে আমি ফাইনাল ভেলোসিটি মানছি, কারণ এরপরে আর আমি কোনো ক্যালকুলেশন করছি না, এই অবধি আমি সীমিত রাখছি। তো বেসিক্যালি এই যে ট্রাপিজিয়ামের এরিয়াটা, এটাই হচ্ছে তোর যেই ডিসপ্লেসমেন্ট আমার বাড়াবে সেটা। তো আমি এটাকে বার করার জন্য কি করছি, আমি এটাকে না দু পার্টে ভাগ করে দিচ্ছি। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রেক্ট্যাঙ্গেল। তো আমাকে কেউ বলতো এই রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা কি হবে? অদ্রিজা বলবি না, অঙ্কিতা বল। ইউ ও না, এই লেন্থটাই হচ্ছে ও তোর ইউ, বুঝতে পারছিস? আরে বাবা, গ্রাফে তো এভাবেই লেখে, এই লেন্থটাই ইউ, এই লেন্থটাই তো টি রে বাবা। এবার বল না, ও তো জাস্ট অরিজিনটাকে ডিনোট করছে, এগুলো তোর ভ্যালু সব। তাহলে কি হবে? ইউ ইউটি হচ্ছে। গুড। এবার কোয়েল বল আমাকে, এই যে ট্রায়াঙ্গেল আছে এই ট্রায়াঙ্গেলটার এরিয়া কি হবে? আগে তো বল, ক্লাস 7 থেকে পড়ে এসেছিস ট্রায়াঙ্গেলের এরিয়া কি হয়। তো চল এখানেও তাই লাগাবো। হাফ ইনটু বেসটা আমাকে বল কত হচ্ছে? বেস ভ্যালুটা টি, কমন সেন্স। আর তোর হাইটটা কত হচ্ছে? দেখ না,
এই গোটাটা যদি ভি হয় আর এইটুকু যদি ইউ হয়, তাহলে এই পার্টটা কত? ভি মাইনাস ইউ। এটাই হাইট না তোর এখানে? ফার্স্ট ল থেকে ভি মাইনাস ইউটা কি বলতে পারিস? এই ফার্স্ট ইকুয়েশন থেকে ভি মাইনাস ইউটাকে কি বলতে পারিস? এটি। ভি মাইনাস ইউ কে কেটে এটি বসা, তাহলে হাফ ইন্টু টি ইন্টু এটি কি হচ্ছে? তাহলে টোটাল যে ডিসপ্লেসমেন্ট সেটা কি হবে? তো ট্রায়াঙ্গেলের এরিয়া প্লাস রেক্ট্যাঙ্গেলের এরিয়া, তাহলে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বোঝা গেল? ভালো কথা, ঠিক আছে। তাই যখন হয়েছে তো হয়েছে, এটা হলো সেকেন্ড ল। মানে এগুলো সব কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের জন্য তোরা তিনটাই দেখছিস। এবারে তিনটা কেন সেটা তো আসবো, আগে আমি একটু ডিরাইভ করে নিই ব্যাপারটা। লাস্ট আমাদের হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। কি করে ব্যবহার করতে হয় আমরা এগুলো সব শিখবো, ক্লাস 9 এ অলরেডি শিখে এসেছিস, তাও আমরা স্পুন ফিডিং করিয়ে দেবো। তো একটু দরকার স্পুন ফিডিং। তো আমাকে একটা জিনিস বল, যে এই যে অ্যাক্সেলারেশন যে হয়, অ্যাক্সেলারেশনকে আমি কি লিখতে পারি? ভি মাইনাস ইউ বাই টি, এরকম লিখতে পারিস। এইবার একটা জিনিস দেখ, একদম ফার্স্ট ইকুয়েশনটা থেকে দেখ। এখানে তুই এক মিনিট না, আমি এই জিনিসটাকে এখন ইউজ করব না, যেহেতু আমাকে ডিসপ্লেসমেন্টটাকে ইনভলভ করতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবি, আমাকে ডিসপ্লেসমেন্টটাকে ইনভলভ করতে হবে এখানে কোনো না কোনো ভাবে। তাহলে আমি কি এরকম বলতে পারি যে অ্যাভারেজ ভেলোসিটি, যেটা অ্যাভারেজ ভেলোসিটি আমি বলতে পারি ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই 2। পারি এরকম বলতে? কেন আমি এরকম বলতে পারলাম? কারণ যে অ্যাক্সেলারেশনটা সেটা কিন্তু কনস্ট্যান্ট। বোঝা গেছে? তো আমাকে ডিসপ্লেসমেন্টটাকে রিলেট করতে হবে রে। তো ডিসপ্লেসমেন্ট যদি আমি বলি s, তাহলে ডিসপ্লেসমেন্ট কি হয়? অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম বলতে পারি না আমি? কি রে? কারণ ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে তোর অ্যাভারেজ ভেলোসিটি। তো আমি এটাকে এরকম করে লিখতে পারি না, অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম। সবার কাছে ক্লিয়ার এটা? তাহলে আমি অ্যাভারেজ ভেলোসিটিকে লিখতে পারি u প্লাস v বাই 2। এবার টাইমকে, এইখান থেকে টাইমকে আমি লিখতে পারি v মাইনাস u বাই a। তো এবার দেখ আমার কাছে ইকুয়েশনটা কেমন আসছে, v প্লাস u ইন্টু v মাইনাস u বাই 2a, এটা হচ্ছে তোর s। তাহলে v প্লাস u ইন্টু v মাইনাস u কত হয়? তাহলে s ইজ ইকুয়াল টু v স্কোয়ার মাইনাস u স্কোয়ার বাই 2a। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? v স্কোয়ার মাইনাস u স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as। ফাইনালি এই ইকুয়েশনটাই। বল ক্লিয়ার হলো কিনা সবার কাছে এটা? দেখ তোর এখানে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে u প্লাস v বাই 2। আমি বলতে পারি একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের ক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি u প্লাস v বাই 2 বলতে পারি। তো ডিসপ্লেসমেন্ট আমি বলছি অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম, কারণ অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো আমি ডিসপ্লেসমেন্টকে বললাম অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম। অ্যাভারেজ ভেলোসিটি আমি লিখলাম u প্লাস v বাই 2। টাইমকে আমি ফার্স্ট ইকুয়েশন থেকে আমি টাইমটাকে v মাইনাস u বাই a লিখছি, কারণ এই টাইম ফ্যাক্টরটাকে আমাকে সরাতে হবে। এটাকে একটু সলভ করেই আমার কাছে ইকুয়েশনটা চলে আসছে। আসতেই পারে, ডেরিভেশনটা তো ক্যালকুলাস দিয়ে তোদের আসতে পারে। তো এবার দেখ এই তিনটে কেন দরকার পড়ে। আর এই ডেরিভেশন গুলো কিছু মুখস্থ করতে হয় না, দেখে 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 নেসেসিটি থেকেই বুঝে যাবি রে বাবা। তাই তিনটে ইকুয়েশন আছে, একটা জিনিস লক্ষ্য কর, এই ইকুয়েশনটাতে ডিসপ্লেসমেন্ট নেই। লক্ষ্য করেছিস? এই ইকুয়েশনটাতে ফাইনাল ভেলোসিটি ইনভলভ নেই, আর এই ইকুয়েশনটাতে টাইম ইনভলভ নেই। লক্ষ্য করেছিস এই তিনটের মধ্যে ডিফারেন্সটা কি? লক্ষ্য করেছিস? তাহলে তোর কোনো না কোনো একটা ভ্যালু যে আছে না, সেটা কিন্তু তোর মিসিং আছে। বোঝা গেছে কি রে? তাহলে যে প্রবলেম গুলো তোরা সলভ করবি, কি করে বুঝবি যে কোন ইকুয়েশন তোরা নিবি? না, যেটা দেওয়া নেই সেই রিলেটেড ইকুয়েশনটা নিবি না,
যদি তোকে ডিসপ্লেসমেন্ট বার নাই করতে বলে, তাহলে কোথাও না কোথাও তোর দেখবি এই দুটোর মধ্যে যে কোনো একটা এলিমিনেট হয়ে যাবে। প্রবলেম সলভ করতে করতে সেটা বুঝে যাবে। এই তিনটে তোর ইকুয়েশন আসছে কারণ আমি চারটে ভ্যারিয়েবল নিচ্ছি, আর আমি ওগুলোকে নিয়ে এমন ভাবে অ্যারেঞ্জ করছি যে একটা তোর ইকুয়েশনে চারটাই করে ভ্যারিয়েবল আছে। ফার্স্ট ইকুয়েশনে ইউ ভি এ টি চারটে ভ্যারিয়েবল, সেকেন্ড ইকুয়েশনে এস ইউ টি এ চারটে ভ্যারিয়েবল, থার্ড ইকুয়েশনে ইউ ভি এ এস চারটে ভ্যারিয়েবল, টোটাল 5টা আছে। লক্ষ্য করেছিস ব্যাপারটা সবাই? তাহলে আমরা এটা কি করলাম, ইকুয়েশনস অফ মোশন আমরা ডিরাইভ করলাম। এবার সেম জিনিসটা আমাদেরকে যদি হালকা করে একটু ক্যালকুলাস দিয়ে করতে হয়, হালকা করে একটু ক্যালকুলাস ব্যবহার করে আমাদের করতে হয়। যদিও একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে ক্যালকুলাস ব্যবহার করার কোনো খুব বেশি মানে তেমন হয় না, বাট স্টিল তো ক্যালকুলাস দিয়ে আমরা যদি করি তাহলে আমরা জানি a is equal to dv by dt। এবার তাহলে dv is equal to a dt বলতে পারিস? তাহলে আমি যদি ব্যাপারটাকে ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করা মানে একটু সমঝোতা করা। কেমন? সাপোজ টাইম ইজ ইকুয়াল টু 0 আছে, তখন আমি যে ভেলোসিটিটা আমি u মানছি, আর টাইম যখন t আছে তখন আমি ভেলোসিটিটা v মানছি। এইভাবে লিমিটটা বসাতে হয়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পাবো? dv এর ইন্টিগ্রেশন হচ্ছে পাতি v, যার লিমিট লাগবে u থেকে v, আর a dt এর এটা কনস্ট্যান্ট, এটা বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন থেকে, পাতি ভেতরে dt পড়ে থাকলো, dt এর ইন্টিগ্রেশন হচ্ছে t, যেটা 0 থেকে t অবধি যাবে। তাহলে এখান থেকে তুই পেয়ে যাচ্ছিস v মাইনাস u ইজ ইকুয়াল টু এখানে a t মাইনাস 0 মানে at। ফার্স্ট ল পেয়ে গেলি। টাইম যখন 0, আরে আমাদের একটা ইনস্ট্যান্টের মধ্যে বার করতে হবে, তো টাইমটা 0 থেকে t ওর মধ্যেই আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। টাইম যখন 0 তখন ইনিশিয়াল ভেলোসিটিটা u না, আর টাইম যখন t তখন ফাইনাল ভেলোসিটিটা v না? আমি তো এই অ্যাজাম্পশন নিয়ে সব করেছি, বোঝা গেছে? এই সবাই এটা মাথায় ঢুকেছে? সবার মগজে ঢুকেছে এই ছোট্ট জিনিসটা? গুড গুড। আমি এবার তোদেরকে একটু গ্রাফিক্যালি দেখাবো, মোশন টাইম গ্রাফ গুলো তৈরি করে দেখাবো, একটা অবজেক্ট কি করে মুভ করে, কেমন করে চলমান, এগুলো সব আমরা দেখাবো। তো তার আগে আমি চাই যে একটু তোরা ক্যালকুলেশনটা অন্তত ঠিকঠাক করে শিখে যা। এগুলো ডেরিভেশন, এগুলো কোথাও খালি এগুলো আসলে বোর্ডে আসতে পারে, এগুলো ডেরিভেশন কখনো কম্পিটিটিভ এক্সাম বা অন্য অবজেক্টিভ এক্সামে জিজ্ঞাসা করে না। এটা জাস্ট দেখানোর জন্য যে আমাদের যে নরমাল ম্যাথমেটিক্স সেটা ক্যালকুলাসের সাথে একদম ইন টিউন আছে। আচ্ছা, নেক্সট আমি কি বলতে পারি যে ডিসপ্লেসমেন্ট ধর এস, এটাকে ডিসপ্লেসমেন্ট আমি কি বলতে পারি যে এটা, সরি ডিসপ্লেসমেন্ট কেন করছি, ভেলোসিটি করি। ভেলোসিটি হচ্ছে dx dt বা ds dt, যে কোনো কিছু, ডিসপ্লেসমেন্টটাকে s ধর, কারণ ওরা বরাবরই তাই করে এসেছে। বলতে পারি এটা? তাহলে ds is equal to v dt বলতে পারি? পারি? তাহলে আমাকে এবার কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে। কিন্তু এখানে আমি পুতপুত করে কিন্তু ভেলোসিটিটাকে বার করতে পারবো না। দেখ, ডিসপ্লেসমেন্ট আমি ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট আমি 0 ধরেই করেছি, আগের অ্যাজাম্পশনও তাই ছিল। ফাইনালি কিছু একটা সাপোজ ডিসপ্লেসমেন্ট হলো s, কত টাইমে? 0 থেকে t তে। এবার কিন্তু তোর ভেলোসিটিটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা হচ্ছে তোর সমস্যা। ভেলোসিটিটা তোর যেহেতু কনস্ট্যান্ট না, তাই আমাকে ভেলোসিটিটাকে টার্মটাকে একটু বদলে নিতে হবে যাতে একটা t এর ফাংশন আসে। তো ভেলোসিটি t এর ফাংশনটা কোথায়? এখানে না? v is equal to u plus at বলতে পারি? তো এখানে জাস্ট u plus at বসা। এইবার তুই দেখছিস এই যে ক্যালকুলেশনটা, এটা খুব ইজি হয়ে যাচ্ছে 0 থেকে t তে। কেন? কারণ ইন্টিগ্রেশনটাকে তুই ভেঙে নিতে পারবি, u dt plus at dt 0 থেকে t। এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, আর ইনিশিয়াল ভেলোসিটি তো অফকোর্স কনস্ট্যান্ট। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি বাইরে বেরিয়ে যাবে, dt এর ইন্টিগ্রেশন হবে t প্লাস অ্যাক্সেলারেশনের এটা বাইরে বেরিয়ে যাবে, t এর ইন্টিগ্রেশন হবে, t dt এর ইন্টিগ্রেশন হবে t স্কয়ার বাই 2।
এর লিমিট হচ্ছে 0 থেকে t লাগবে। আর এইখানে তোর যে ds সেটা আমি বার করছিলাম, ds হচ্ছে 0 থেকে s, তাহলে ds এর ইন্টিগ্রেশন পাতি হয়ে যাবে s। তো এখান থেকে পেলি s is equal to ut plus half at square। উপরের লেখা কেন দেখতে হবে তোকে, এইটুকু দেখতে হবে, এর উপরেরটা কি দেখবি এটা বুঝিয়ে এলাম। যেহেতু ভিটা কে আমি ইন্টিগ্রেশন থেকে বাইরে বার করতে পারবো না, কারণ ভেলোসিটিটা প্রতিটা ইনস্ট্যান্টে ভ্যারি করছে, তাই আমি এমন একটা ফাংশনে বদলে বল। লাস্টের আগের লাইনটা পাতি ইন্টিগ্রেশন রে মা, ইন্টিগ্রেশন তোর করেছি, ইউটা এখানে কনস্ট্যান্ট, ইউটাকে বের করে দিয়েছি, ডিটি এর ইন্টিগ্রেশন টি, এটা কনস্ট্যান্ট, এটাকে বার করে দিয়েছি, টি এর ইন্টিগ্রেশন আমি আগের ক্লাসে অনেক পেদিয়ে এসেছি, এটা টি স্কয়ার বাই 2 হয়, ওটাই বসিয়েছি এখানে। আর ডেফিনিট ইন্টিগ্রেশনে জানিস লিমিটসটা সবসময় ইউজ হয় কেমন করে, প্রথম ভ্যালুটা বসে মাইনাস দ্বিতীয় ভ্যালুটা, তো জিরোতে তো জিরোই হয়ে যাচ্ছে। এইবার থার্ড তোর যে লটা আছে সেটা বার করা একটু খানিকটা ট্রিকি। তো থার্ড লতে আমরা কি করে করব, আমরা প্রথমে অ্যাক্সেলারেশনটাকে দেখব, কিছু কিছু জায়গায় এটা ইউজ হয়, ডিভিডিটি। অ্যাক্সেলারেশনকে ডিভিডিটি বলতে পারি। এবার তুই দেখ x বাই y কে তুই লিখতে পারিস x বাই a ইনটু a বাই y, ঠিক এভাবে না আমরা ডিভিডিটি কে লিখব dv বাই dx ইনটু dx বাই dt। কেন এরকম করলাম একটু পরে বুঝে যাব। dv বাই dx ইনটু dx বাই dt, dx টা কেন করলাম, যাতে আমার কাছে dx বাই dt টা চলে আসে। dx বাই dt টা কি, বা এখানে x এর জায়গায় আমরা যেহেতু s টাই ব্যবহার করে এসেছি না সব সময়, আমরা s ই লিখি। বল এবার ds বাই dt টা কি হয়, ভেলোসিটি হয় না, তাহলে এটাকে আমি লিখতে পারি ভেলোসিটি ইনটু dv বাই ds ইজ ইকুয়াল টু a, লিখতে পারি এভাবে। এটা অ্যাক্সেলারেশন লেখার আরেকটা ফর্ম, বোঝা গেছে? ঠিক আছে, তাহলে এখান থেকে আমি যদি ds টাকে এই সাইডে নিয়ে আসি, তাহলে a ds ইজ ইকুয়াল টু v dv হচ্ছে। এটাকে আমি যদি ইন্টিগ্রেট করি, ভেলোসিটি যখন ইনিশিয়াল তখন ডিসপ্লেসমেন্ট 0, ভেলোসিটি যখন ফাইনাল তখন ডিসপ্লেসমেন্ট হচ্ছে s। এখানে লক্ষ্য করে দেখ আমি বরাবর বলে এসেছি অ্যাক্সেলারেশনটা কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন থেকে, আর ds এর ইন্টিগ্রেশন পড়ে থাকবে, ds এর ইন্টিগ্রেশন 0 থেকে s হবে s। আর v dv তোর কাছে আছে, v dv এর ইন্টিগ্রেশন কি হবে v স্কয়ার বাই 2, তো v স্কয়ার বাই 2 v u থেকে v কি হবে v স্কয়ার বাই 2 মাইনাস u স্কয়ার বাই 2, তাহলে তোর v স্কয়ার মাইনাস u স্কয়ার ইজ ইকুয়াল টু 2s আসছে। থার্ড ইকুয়েশনটা বেরিয়ে গেল, বোঝা গেছে? v dv আরে x dx এর ইন্টিগ্রেশন কি হয় x স্কয়ার বাই 2 না, এটা তোরা জানিস, এটা আর আমি রিপিট করব না, এটা অনেক ডেপথে আমি তোর করেছি। তো এবার v dv এর যদি ইন্টিগ্রেশন তুই বলিস তাহলে v স্কয়ার বাই 2 হবে, এটা u থেকে v তে আমি চাই, তো লিমিটটা কি করে লাগায়, একবার ফাইনালটা লাগলো মাইনাস ইনিশিয়াল লিমিটটা লাগলো, এরকম করে হয় না, তাই তো? একবার এই ভ্যারিয়েবলটার জায়গায় ফাইনাল ভ্যালুটা বসালি মাইনাস ইনিশিয়াল ভ্যালুটা বসালি, এরিয়াটা এভাবেই বার করে আমি বলেছিলাম। তো এটা হচ্ছে ক্যালকুলাস দিয়ে বার করা। এবার আমি দেখলাম যে ক্যালকুলাস দিয়েও সেম ক্যালকুলাস ইন্টিগ্রেশন আমি পরিষ্কার বলেছিলাম এর আগে। তো যদি আমার কাছে ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, ডিসপ্লেসমেন্ট থেকে ভেলোসিটি বার করতে হয় আমাকে, ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন বার করতে হয়, তো আমাকে যদি এই রাস্তায় যেতে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি, ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন, আর অ্যাক্সেলারেশনকে ইন্টিগ্রেট করলে বাড়াবে ভেলোসিটি, ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে বাড়াবে ডিসপ্লেসমেন্ট, এই সাইডে ইন্টিগ্রেশন। বোঝা গেছে? তো বেসিক্যালি ক্যালকুলাস তোদের খুব বেশি লাগবে না, এখন খুব বেশি লাগবে না, ভীষণই অল্প। এই মেথডটা জাস্ট রেখে দেওয়া হলো, কেন? কারণ তোর এই মেথডটা দিয়ে কি যে ক্যালকুলাস দিয়ে না যে কোনো জেনারেল ক্যালকুলেশন করা যায়, যেটা আদারওয়াইজ ওই নরমাল ভাবে করা যাবে না। এটা যেহেতু খুব একটা বড় কনস্ট্যান্ট, যে তোর অ্যাক্সেলারেশন হচ্ছে
তোর এখানে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। জাস্ট এর জন্য তোর আর কি আমরা এভাবে ক্যালকুলাস দিয়েও করতে পারছি। আর আগের যেগুলো মেথড তোরা জানিস সেগুলো দিয়ে তো করা যায়, কিন্তু ক্যালকুলাস হচ্ছে একটা জেনারেল মেথড। এখানে যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট নাও থাকতো তাও আমরা ক্যালকুলাস লাগাতে পারতাম, হয়তো এই ইকুয়েশন গুলো আসতো না, কিন্তু ক্যালকুলাস আমরা লাগাতে পারতাম। এইবার সাপোজ তোরা জানিস, কি জানিস, যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা জি সেটা কনস্ট্যান্ট, এটা জানিস তো? তো যে কোনো একটা অবজেক্ট যদি পড়ে নিচে তাহলে ওটা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের জন্য পড়ে না? ক্লাস 9 এর হালকা একটু রিভিশন হয়ে যাবে এটা। তো একটা বল আছে, ওটাকে আমি জাস্ট ড্রপ করে দিলাম, বলটার মাটিতে পড়, তাহলে এই টাওয়ারের হাইটটা বারবার কর। ক্লাস 9 এর কিছু কিছু ছেলে পেলে আছে সারদারি, তোদের ক্লাস 9 এর ছেলে আছে এরকম করে পাথর নিচে ড্রপ করে টাইম দেখে তোর পুরো ওদের ফ্ল্যাটের হাইট বার করেছে ওরা। তোদেরকে সেম প্রবলেম দিচ্ছে। এই প্রবলেম স্টেটমেন্টটা সবাই বুঝেছিস? যদি আমি বলি তাহলে আমি মেনশন করে দেব জিকে তোর 9.8। আচ্ছা, আর কারোর কোনো আনসার বেরিয়েছে? 45। ঠিক আছে, চল তাহলে আমরা আনসারটা বার করি। এই একটা কোশ্চেনে এত তোর কনফিউশন কেমন করে রে? আলাদা আলাদা আনসার আসছে, এরকম করলে তো মুশকিল রে। তোরা তোদের ফ্ল্যাটের হাইট কি করে বার করবি? আচ্ছা ঠিক আছে, এবার দেখ এখানে কি কি ভ্যারিয়েবল ইনভলভড আছে আমি আগে দেখবো, কারণ আমরা কিন্তু ভীষণ বেসিক থেকে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করছি। আমাদের কি কি ভ্যারিয়েবল ইনভলভড আছে আমরা সেটাকে দেখব। তো এখানে কি কি ভ্যারিয়েবল ইনভলভড আছে? এখানে আমার হাইটটা বার করতে হবে, টাইম দিয়ে দিয়েছে, জি আমি জানি কত, টাইম দিয়ে দিয়েছে, ইনিশিয়াল ভেলোসিটি আমি জানি 0। তাহলে আমার ফাইনাল ভেলোসিটি লাগবে না। তো ফাইনাল ভেলোসিটি যদি আমার না লাগে তাহলে ফার্স্ট আর থার্ড লটা এমনি লাগছে না, তাহলে চলে আসছে সেকেন্ড লটা। সেকেন্ড লটাতে ডিসপ্লেসমেন্ট এখানে হাইট, টোটাল যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 3 সেকেন্ডে, এটা কি হয় ut প্লাস হাফ জিটি স্কয়ার। প্লাস হাফ জিটি স্কয়ার কেন? প্লাস হাফ জিটি স্কয়ার কারণ যেই দিকে তোর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন সেই দিকেই অবজেক্টটা যাচ্ছে, এর জন্য যে জিটা সেটা এফেক্টটা পজিটিভ হচ্ছে। ইনিশিয়াল ভেলোসিটি তো গোল্লা, তাই এই টার্মটা গোল্লায় যাচ্ছে। হাফ ইনটু জি হচ্ছে 10 ইনটু টি স্কয়ার, মানে হচ্ছে 3 ইনটু 3 9। তাহলে 45 মিটার হচ্ছে হাইট। কার 30 মিটার বাড়াইছিল রে? নারকেল দিয়ে মাথাটা ফাটাই আয়তো। আসছি আমি, হ্যাঁ কি বলতাছিস? হ্যাঁ 10। জি কে তোরা আপাতত 10 নিয়ে সব ক্যালকুলেশন কর, আনলেস স্টেটেড আদারওয়াইজ। ঠিক আছে, নেক্সট প্রবলেম, এটারই একটু হালকা কমপ্লিকেটেড ভার্সন। এবার তোর মুড হলো না এন করে পপ করে ছুড়ে দেওয়ার, কিনা তোর মজা আসছে না লাইফে, তো তুই কি করলি? এটাকে নিয়ে শটাস করে উপরে ছুড়ে দিলি। সাপোজ উপরে ছুড়ে দিলি 10 মিটার পার সেকেন্ড নিয়ে, উপরে ছুড়ে দিলি 10 মিটার পার সেকেন্ড নিয়ে, তাহলে এটা উপরে গেল, থামলো, আবার পুত করে নিচে টাকা খেলো। আমি এসব বুঝি না, আমি খালি বলে দিয়েছি যে হাইট 25 মিটার। তাহলে তোকে বার করতে হবে কিছু কিছু জিনিস, যেমন এই বলটা কত উঁচু অবধি যাবে এটা, আর টোটাল টাইম কত লাগবে তোর, টাইম টেকেন। এখানে দেখ আমাকে বার করতে হবে বিল্ডিং এর হাইটটা। বিল্ডিং এর হাইট ইনডাইরেক্টলি কি 3 সেকেন্ড অবধি যতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে বলটা, সেটা না? এটুকু বুঝেছিস? তাহলে 3 সেকেন্ড অবধি এখানে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা বার করার জন্য আমার কাছে গিভেন ইনফরমেশন কি আছে? কত সেকেন্ড টাইমটা আমার কাছে দেওয়া আছে, কতখানি অ্যাক্সেলারেট হচ্ছে সেটা আমার কাছে দেওয়া আছে জি, ইনিশিয়াল ভেলোসিটিটা আমি জানি গোল্লা 0। তাহলে আমি ডিসপ্লেসমেন্টটা বার করতে পারবো না এই ফর্মুলাটা দিয়ে? তাহলে বললি কেন, বুঝলি না? এটা কর, এটা ক্লাস 9 এর ফার্স্ট প্রবলেম দেওয়া হয় তোদেরকে, ওটা যাকে কোনো অসুবিধা নেই, এটা কর। আমি জাস্ট বলছি যে কতখানি হাইট ম্যাক্সিমাম উপরে যাবে ওইটুকুনি খালি। আর ভুলভাল করছিস, ঠিক আছে যাকে বা দারুণ তো,
কিন্তু তুই ভুল টাইম মানে তুই তোর কি বলে অন্য টাইম বার করেছিস। তোকে আমি টোটাল টাইমটা বার করতে বলেছি, টোটাল মানে তো টোটাল টাইম যা লাগবে ওই ছোড়ার পর আমি টাইমারটা স্টার্ট করলাম, জাস্ট ছোড়ার সাথে সাথে। তো টোটাল গ্রাউন্ডে পড়তে কত টাইম লাগবে আমি সেটাও জিজ্ঞাসা করছি। আমি সলভ করে দেব অঙ্কিতার কোনো আনসার? এগুলো কিন্তু ক্লাস 9-এ দেয়, বাট তোরা যাবি খোঁজে ক্লাস 9-এ তখন তো করে যাচ্ছে, কষ্ট করে করলি। এনসিইআরটি তে এটা 20 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, সেই সূত্রে সব আনসার তুই ফুট করে বার করে দিলি এনসিইআরটির আনসার। আরে ঠিক আছে তোর আমি একটু অবাক লাগলো আমার, যাকে। তো আমি প্রথমত এনসিইআরটির কোয়েশ্চেনটা রিপিট করেছি, ভ্যালু চেঞ্জ করে দিয়েছি। যারা বসে বসে এনসিইআরটি থেকে সাটাবি ভাবছিস, বাজে ফলস খেয়ে গেছিস। তো দেখ শিখে নে। আরে ঠিক আছে বাবা, আমি কাকে সন্দেহ করছি আমাকে একবার বলতো। আমি জাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট রাখছি, আমি তোকেও সন্দেহ করি, আমি জাস্ট একটা জেনারেল স্টেটমেন্ট বলছি, বুঝতে পারছিস? যেমন কথায় কথায় বলি কালিদাস। তো দেখ 10 মিটার পার সেকেন্ডে তুই এটা উঠালি, ছাড়লি, তো এখান থেকে এখানে তো ফিরে আসবে, আমার অত দূরও যেতে হবে না, আমার খালি এই অবধি গেলেই আমি হাইটটা পেয়ে যাব, আর আমার বাকি বিল্ডিং এর হাইটের সঙ্গে কোনো লেনদেন নাই, এইটুকু পার্টে, এইটুকু ফার্স্ট পার্টে। তো ফার্স্ট পার্টে একটা জিনিস দেখ, ভালো করে বোঝ, যে এখানে আমাকে কি বার করতে হবে, এই হাইটটা। এখানে ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে, আসছি তারা ডিসটেন্স, তো আমি আসছি, দেখে নি ব্যাপারটা। তো ইনিশিয়াল ভেলোসিটি হবে 10 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি হবে 0 মিটার পার সেকেন্ড, কারণ আমি এই জায়গাটাতে বার করতে চাচ্ছি। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন কি হবে, -10 মিটার পার সেকেন্ড। কেন? কারণ গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনটা নিচে কাজ করছে, উল্টো ডাইরেকশনে ভেলোসিটিটাকে আমি পজিটিভ নিয়েছি, এটা তাহলে গ্র্যাভিটেশনটাকে আমাকে নেগেটিভ নিতে হবে, অ্যাক্সেলারেশনটাকে। এইগুলো প্যারামিটারস দিয়ে আমি এইচটা কি ক্যালকুলেট করতে পারবো, v স্কয়ার মাইনাস u স্কয়ার বাই 2g, তাই তো? তো v স্কয়ার হচ্ছে 0 মাইনাস u স্কয়ার হচ্ছে 100 বাই 2 ইনটু -10 এত মিটার। তাহলে যদি একটু ক্যালকুলেট করিস, হাইট হয়ে যাবে 5 মিটার। আচ্ছা, এবার তোর হাইট যদি 5 মিটার হয়, তাহলে এই ম্যাক্সিমাম হাইট যতটা রিচ করেছে সেটা 5 মিটার হবে। তাহলে একটা পার্ট বাড়িয়ে গেল আনসারের। ক্লিয়ার? ঠিক আছে, দ্বিতীয় পার্ট তোকে বল, দাঁড়া আমি বলি, আমি একটা শর্টকাট বলছি। টোটাল টাইম বার করার দুটো উপায় আছে। এক তো তুই এখান থেকে এখানে টাইমটা ক্যালকুলেট কর, তারপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি টাইমটা ক্যালকুলেট কর, তো ওটাতে না ডবল খাটনি হয়ে যাবে। তো আমি একটা সিম্পল মেথড বলছি, যেটাতে তুই একবারে বার করতে পারবি আনসার, একবারে। কেমন করে? খালি ইনিশিয়াল আর ফাইনাল পজিশনটাকে দেখ। আমি সাপোজ এই ডিরেকশনটাকে পজিটিভ নিয়ে নিচ্ছি, তাহলে ইনিশিয়াল যে তোর ভেলোসিটি আছে, ইনিশিয়াল ভেলোসিটি এটা 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোর -25 মিটার না? দেখ এখানে উপরে তো যাচ্ছে আর উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এতটা। বুঝতে পেরেছি? আমি গোটা সিচুয়েশনটার জন্য বারবার করছি সব, বুঝতে পারছিস ব্যাপারটা? জি তোর -10 মিটার, ঠিক আছে? টাইম আমি জানি না, ইকুয়েশনটা বসা চুপচাপ। কোথায় বসাবি? সেকেন্ডেরটাতে, সেকেন্ড ইকুয়েশন অফ মোশনে বসাবি তোরা। তাহলে s হচ্ছে -25 ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ gt স্কয়ার, তো -half ইনটু 10 ইনটু t স্কয়ার। এটুকু বুঝলি? তো এখান থেকে যদি সলভ করিস, তাহলে দেখ 5 2s are 10, 5 2s are 10, 5 5s are 25, তাহলে -10 ইজ ইকুয়াল টু 40 minus 2t স্কয়ার, 2t স্কয়ার minus 40 minus 10 is equal to 0। আমি আরেকটু সলভ করে দিই, t স্কয়ার minus 2t minus 5 is equal to 0। কারণ মগজে এটা ঢুকেছে কি কি হলো এখানে,
না, ফার্স্ট ইকুয়েশনটা ধরে করলে তুই ফাইনাল ভেলোসিটি পাবি তো, আর ফাইনাল ভেলোসিটি আমি এখন চাই না লিটারালি। ঠিক আছে, আমি 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 অ্যাকচুয়ালি হ্যাঁ টুটা আমি কমন নিলাম, বলতে পারিস, বলতেই পারিস। এখান থেকে টুটা কেটে গেল, তাই হয়। তো এখান থেকে তুই ধরাচার্য বাবুকে লাগিয়ে টাইমটা ক্যালকুলেট করতে পারবি না, এত সেকেন্ড, তাহলে 2 প্লাস মাইনাস √24 মানে √24 মানে হচ্ছে 2√6/2 সেকেন্ড। তাহলে এটা কি হবে, 1 প্লাস √6 সেকেন্ড একটা অপশন, আর 1 মাইনাস √6 সেকেন্ড একটা অপশন। তো 1 মাইনাস √6 সেকেন্ড হবেই না, কেন? কারণটা 0 থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে 1 প্লাস √6 সেকেন্ড লাগছে এই গোটা তোর এই গোটা ডিসপ্লেসমেন্টটা ট্রাভেল করতে। তুই খালি √6 বলছিস, আমরা অত অ্যাপ্রক্সিমেশনে যাব না যখন আমাদের কাছে এক্সাক্ট আনসার সামনে अवेलेबल। হ্যাঁ হ্যাঁ, √6 2.5 এর আশপাশে হয়, 2.449 ওই তো, ঠিক আছে। তো এটা 3 হবে না রে প্রিন্স, 3.44 হবে। 3.44 অনেক বেশি 3 এর থেকে। হ্যাঁ, 0.44 সেকেন্ডে কত কিছু হয়ে যায় বাবারে। আচ্ছা, তো এবার এই যে এই জিনিসটা দেখলি না, এটা একটু অ্যানিমেটেড ফর্মে দেখতে চাস? এই যে জিনিসটা হলো, এটা আমি একটু তোদেরকে অ্যানিমেটেড ফর্মে দেখানোর চেষ্টা করি। দেখ তো মগজে ঢোকে কিনা তোদের। এটা হচ্ছে 25 সেন্টিমিটারের টাওয়ারটা, বুঝছিস? আচ্ছা, এবার একটা বল আমাকে ছাড়তে হবে, তো আমি একটা স্লাইডার নিয়ে নিচ্ছি, একটা বল আমাকে ছাড়তে হবে। বলটা কেমন করে ছাড়বো? আয়া না মজা। এই বলটা একটু বড় করে দিই। দারুন, আই ফিল আসছে নাকি দেখ, একটু সরা দিই আমি। এ না, এটা হাট ব্যাংক, তোর বিল্ডিং হবেই টেরা বেটা। তোরা কি বাজে? কি হলো? 0 থেকে 25, x হচ্ছে 0.0, y হচ্ছে 0.25। আমার একটু কারেকশন করে দিবি, ভুল তো হতেই পারে না। সেগমেন্ট x থেকে y, সেগমেন্টটাকে একটু বড় করো, মোটা করো, একটু ফিল আসে, গুড। এটাকে ভাগাও, গুড গুড বয়। আচ্ছা, এবার টাইমের স্লাইডারটাকে একটু চেঞ্জ করে দিই, এটা আলজেব্রাটা একটু চেঞ্জ করি। স্পিড আছে এটা 0.1 করে দিই, অসিলেটিং না দিই, খালি ইনক্রিজিং দিই, মিনিমাম 0 দিই, আর ম্যাক্সিমাম 5 দিই, 0.07 করে দিই। চল স্পিড, ঠিক আছে। রেডি ফর দ্য শো? সবাই শো এর জন্য রেডি? এটা হচ্ছে সেই টাওয়ারটা, এটা হচ্ছে সেই বলটা, একদম এখানে আছে, ঠিক আছে। আমরা এটাকে 10 মিটার পার সেকেন্ডে উপরে ছুড়বো, এটা গোটাটা নিচে নামবে, ঠিক আছে। দেখ, আচ্ছা আমি টাইমটাকে এক্সাক্ট করে দিই, তাহলে তোরা আরো ভালো ফিল পাবি। 1 প্লাস স্কোয়ার রুট অফ 6, ঠিক আছে। এবার দেখ আরো ভালো ফিল পাবি তোরা এটাতে। তো স্টার্ট করি। জয় জগন্নাথ, একদম 0 থেকে স্টার্ট করছি। দেখ, যা হাট, অনেক স্লো হচ্ছে। দেখলি মোশনটা? লক্ষ্য করলি সবাই কেমন করে ভেলোসিটি দিয়ে উঠলো, সেটা কমতে 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 একদম এক্সাক্ট 30 তে কমলো, আবার নিচে ভেলোসিটি বাড়তে 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 ওই পয়েন্টে পৌঁছালো। দেখলি কি রে?
আমি দাঁড়া আর একটু ভালো ফিল দিই তোদের, ফিলিংটা দরকার বুঝলি, ফিজিক্স ফিলিং ছাড়া একদম গোল্লায় যায়, লাটে যায়, হয় না। এটা হচ্ছে একদম আসল পিক, ঠিক আছে। এই টাইমটাই কিন্তু তোরা বের করছিস এইখানে, এই টাইমটাই বের করলি 1 + √6। দেখেছিস 1 + √6 যখন আমি ওইখানে এন্ট্রি দিলাম, তোর এখানে পুরোটা তুই পেয়ে গেলি, পুরো মোশনটা, কমপ্লিট মোশনটা, লক্ষ্য করলি। তো বেসিক্যালি এই হচ্ছে তোর, এই টাইপেরই তোর প্রবলেম আসবে বিভিন্ন রকমের, তোকে ক্যালকুলেট করতে হবে, বুঝতে পারছিস। আরো আরো অনেক রকমের তোর প্রবলেম হয়, এগুলো তুই এক্সারসাইজ যখন করবি তখনই বুঝে যাবি আর কি, ঠিক আছে। একদম বেসিক কনসেপ্ট থেকে করবি। কনসেপ্টটা কি না, তোর কাছে কাইনেমেটিক্স এর ইকুয়েশন আছে, বা তোর কাছে যখন কাইনেমেটিক্স এর কিছু কিছু ইকুয়েশন আছে, তখন ওই তিনটা ইকুয়েশনকে তোকে কোথায় কিভাবে ব্যবহার করতে হবে সেটা কিন্তু তোকে জানতে হবে, বুঝতে পারছিস ব্যাপারটা। যদি ব্যবহার করতে জানিস ঠিকঠাক ডান, তাহলে তোর কাছে একটা জিনিস মনে রাখবি যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যেটা, বা যে কোনো ধরনের অ্যাক্সেলারেশন, তুই যদি ভেলোসিটির একটা ডাইরেকশনকে পজিটিভ মানিস আর অ্যাক্সেলারেশন যদি তার উল্টো ডাইরেকশনে হয়, তাহলে কিন্তু সেটা নেগেটিভ হয়ে যাবে, বোঝা গেছে ব্যাপারটা। একটা ইনসিডেন্ট আছে, নামটা দিয়ে দিই, জানবি তোরা, ফ্রি ফল। শুনেছিস নামটা অনেকবার, জানিস কি? কেউ আমাকে বুঝিয়ে দে তোরে, ফ্রি ফল জিনিসটা কি? গ্র্যাভিটেশনাল পুল ছাড়া পড়ে, কেমন করে পড়বে? হ্যাঁ, তো যে কোনো একটা অবজেক্ট, সাপোজ তোরা প্যারাগ্লাইডারদের দেখেছিস, বা যারা প্যারাশুটিং করে তাদের দেখেছিস। দাঁড়া না, একদম এক্সট্রিম জিনিস দেখাচ্ছি, দাঁড়া। হ্যাঁ, রোলার কোস্টার কত, আমার রোলার কোস্টার গুলোতে বোরিং লাগে, কলকাতার যেগুলো আছে চুটকি মার্কা। আমার ডিজনিল্যান্ডের গুলোতে যাওয়ার খুব শখ। আরে আমি তো লিটারালি ঘুম পাই, আমার একটু এক্সট্রিম দরকার, না হলে আমার মজা হবে না জাগে। হ্যাঁ মানে ডিপেন্ড করে, দেখ কারোর তো এখান থেকে, আরে মানে সিরিয়াসলি বলছি, তোর খুব মোটামুটি বোরিং লাগে ব্যাপারটা। আমি একটু ফাস্ট চাই, দেখি, আমি তো গরিব মানুষ, বুঝলি তো। এটা কি অটোমেটিক স্লাইড করে যাচ্ছে মাউস পয়েন্টারটা, কি হলো হঠাৎ করে? এই যে এই লোকটা আছে না, স্পেস থেকে জাম্প মারবে, স্পেস থেকে, দেখ স্পেস শুট করে। ওয়েট এ মিনিট, বলছি আমি তোর গোটা গল্পটা বলছি। দেখ এখানে তোর আমাদের ফ্রি ফলের গ্র্যাভিটি যা যা আছে সব লেগে যাবে, একটা এক্সট্রা জিনিস আছে। দেখ প্রথমত তো তোর ও যে জাম্প মারলো, ঠিক আছে, ওটা কিন্তু তোর একদম অলমোস্ট ফ্রি ফল, কারণ কোনো এয়ার রেজিস্ট্যান্স কিন্তু ওখানে নেই, অ্যাটমসফিয়ারে নেই, এয়ার রেজিস্ট্যান্স কি থাকবে। তো সেইখানে মোটামুটি ও এক মিনিটের মধ্যে সুপারসনিক স্পিড অ্যাকোয়ার করে নিয়েছে, মানে সাউন্ডের থেকে বেশি স্পিড। তুই যদি কোনো স্যুট ছাড়া থাকিস, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি, অত স্পিড হ্যান্ডেলই করতে পারবি না। তত স্পিডে ও ওরকম একটা মোটা স্পেস শুটের মধ্যে থেকে ও মানে জ্ঞান হারিয়ে ফেলছিল কিছু সেকেন্ডের জন্য। তারপরে তোর যখন অ্যাটমসফিয়ারে এন্ট্রি হয় অতটা স্পিড নিয়ে, তখন তোর স্পিডটা কমতে থাকে, কেন? অ্যাটমসফিয়ারিক ফ্রিকশনের জন্য। তো তোর পিওর ফ্রি ফল হয় হচ্ছে ওই পয়েন্টটা অবধি, মানে পিওর ফ্রি ফল হচ্ছে তোর ওই পয়েন্টটা অবধি যতটা না অ্যাটমসফিয়ার আমাদের কাছে সিগনিফিকেন্টলি আসছে। অ্যাটমসফিয়ার যখন আসে তখন অ্যাটমসফিয়ারিক ফোর্সের জন্য যে ভেলোসিটিটা, সেটা কমতে 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 না একটা পার্টিকুলার একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে চলে আসে। তারপরে কিন্তু আর ভেলোসিটি তোর বাড়ে না, ঠিক আছে। দেখলি সুপারসনিক স্পিড থেকে কিন্তু ভেলোসিটিটা কমে গেল অ্যাটমসফিয়ারে ঢোকার পরে, লক্ষ্য করলি জিনিসটা? আগে বনবন 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 করে ঘুরে যাচ্ছিল আউট অফ কন্ট্রোল, তারপরে অ্যাটমসফিয়ারে আসার পরে যখন কন্ট্রোলটা নিল, তখন কিন্তু ওর ভেলোসিটিটা যে আছে সেটা কিন্তু কমলো। তো ভেলোসিটিটা আর কন্ট্রোল ছিল না তোর, ওর তো কন্ট্রোল ছিল না নিজের উপরে। সাউন্ডের থেকে বেশি স্পিডে যাচ্ছে, তোর আইডিয়া আছে স্পিডটার মানে কি? সাউন্ডের থেকে বেশি স্পিডে যাচ্ছে। তো হ্যাঁ এরকম হয়ে যায়। কি হয়েছে? নাসা, হ্যাঁ, তো বেসিক্যালি যখন ওই স্পেস থেকে পড়লো আর কি একটা পয়েন্ট পরে, ও না একটা স্টেডি স্টেট মানে অ্যাচিভ করে নিল, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি।
যখন তোর গ্র্যাভিটেশনাল ফোর্স আর যে এয়ার রেজিস্ট্যান্সের ফোর্সটা সেটা ব্যালেন্স করে যাচ্ছে আর কি, নো ফার্দার চেঞ্জ ইন ভেলোসিটি, তখনও প্যারাশুটটাকে ওপেন করতে পারে আর বল। অফকোর্স কম হবে, অফকোর্স কম হবে, কিন্তু যেই ফেনোমেননটা হচ্ছে সেটা ফ্রি ফল, কারণ কোনো কিছু ছাড়া খালি পিওরলি আর্থের গ্র্যাভিটির জন্য ফল করছে। বোঝা গেছে ব্যাপারটা? তোরা নিজেরা ক্যালকুলেট কর না, তোদেরকে একটা প্রবলেম দিচ্ছি। সাপোজ আমি জিটাকে ওই হাইট একটু কম ধরে নিচ্ছি, সাপোজ জিটাকে আমি 8 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে নিচ্ছি, ঠিক আছে? সাপোজ আমি ধরে নিলাম সাউন্ডের স্পিডটা, স্পিড অফ সাউন্ড ইন আপার অ্যাটমসফিয়ার 761 মাইলস পার সেকেন্ড, ঠিক আছে? মাইলস পার সেকেন্ডটাকে করি 761 মাইলস পার সেকেন্ড পার আওয়ার, কি বলছি 2 মিটার পার সেকেন্ড, তার মানে 340 মিটার পার সেকেন্ড। তো আমাকে বল, যদি তোর একটা অ্যাস্ট্রোনট ফ্রি ফল করে, তাহলে সাউন্ডের স্পিড মানে ধরে নে 340 মিটার পার সেকেন্ড, এই স্পিডটাতে পৌঁছাতে ওর কতখানি টাইম লাগবে? তাড়াতাড়ি ক্যালকুলেট কর না। আরে G8 দিয়ে দিয়েছি তো আমি, একটু দেখতে হবে তো তোকে। হ্যাঁ, ওই তো অ্যাস্ট্রোনটটা একদম জিরো থেকে তো পড়লো রে বাবা। সেরকমই হয়েছিল না মোটামুটি 40 সেকেন্ডের আশপাশে, বললো না যে সুপারসনিক স্পিডে পৌঁছে গেছে? রিয়েল লাইফ ক্যালকুলেশনের সাথে মিললো অলমোস্ট, অ্যাপ্রক্সিমেট। কি রে, খুশি সবাই? বুঝতে পারছিস ব্যাপারটা কি হচ্ছে এখানে? ঠিক আছে, এই টাইপের প্রবলেম তোরা দিলে তো করতে পারবি নিশ্চয়ই, আমার কোনো সন্দেহ নেই তাতে। আচ্ছা, এবার একটা লাস্ট কনসেপ্ট আসছে, যেটাকে বলে হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। তো যে কোনো টাইপের এই মোশনের তোদের প্রবলেম আছে না, আগে প্রবলেমটাকে কাট আউট করে নিবি, কি কি কম্পোনেন্টস আছে প্রবলেমের মধ্যে, তারপরে দেখবি যে কি কি ফর্মুলা লাগে তোর প্রবলেমে। বুঝতে পারছিস? তোর ইন্ডিয়াতে আমি দেখেছি, ইন্ডিয়াতে খুব বেশি জায়গা যায়নি, কলকাতায় তোর ধর নিকো পার্ক আছে, তোর 75 মিটারের ওয়াটার স্লাইড গুলো আছে, তারপরে তোর রোলার কোস্টার আছে, একটা তো মজা আসে না রে, সব ভীষণ বোরিং। আচ্ছা, এবার মানে আমাদের এখানে তো যে বৈশাখী মেলাগুলো আছে, ওখানে যে নাগরদোলনা, সেগুলোতে তো তোর জিরো গ্র্যাভিটিও তুই ফিল করিস খুব কম সময়ের জন্য, 1 সেকেন্ডও না, হয়তো কিছু মিলি সেকেন্ডের জন্য ফিল করিস। কিন্তু তোর বড় বড় যেগুলো আছে, লন্ডনে ধর বা চায়নাতে ধর বা মুম্বাইয়ের দিকে ধর, যেগুলো বিশাল বড় বড় আছে নাগরদোলনা অ্যামিউজমেন্ট পার্কে, সেখানে যদি বসিস বেশ কিছু সেকেন্ড ধরে তুই ফ্রি ফল এক্সপেরিয়েন্স করবি। বুঝতে পারছিস ব্যাপারটা? লাস্ট কনসেপ্ট না, আমার তো ভীষণ বোরিং লাগে, আরে ধুত, কিছুই নাই এটাতে। ফ্রি ফল মানে তোর একদম পুরো শরীরটা ওয়েটলেস লাগে, ওয়েটলেস, দিস ইজ কল্ড ফ্রি ফল। কেন ওয়েটলেস কেন লাগবে তোর শরীরটা? কারণ না, তোর ওয়েটলেস লাগবে শরীরটা। দেখ, ওয়েট আসলে জিনিসটা কি? ওয়েট হচ্ছে যে নর্মাল ফোর্সটা তোকে একটা সারফেস প্রোভাইড করছে। যেমন তুই বসে আছিস, তুই ওয়েট ফিল করছিস, তুই দাঁড়িয়ে থাকিস, তুই ওয়েট ফিল করিস। বুঝতে পারছিস? এবার যখন সেটা তোকে দেওয়ার কেউ থাকবে না, তখন তুই ওয়েটটা ফিলই করবি না নিজে, সেটাকে বলে ওয়েটলেস কন্ডিশন। বুঝতে পারছিস? তো যখন তোর একদম একটা পার্টিকুলার স্পিডে তোর ধর নামছে সিটটা, তুই সিটের থেকে বেশি স্পিডে নামতে পারছিস না, সেই মুহূর্তের জন্য তুই পুরো ওয়েটলেস ফিল করবি। বুঝতে পারছিস ব্যাপারটা? একদম হালকা ফিল করবি, পুরো একদম কোনো ওয়েটই নেই এরকম তোর মনে হবে। যাকে এটা হচ্ছে একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস, যেটার নাম হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। বিভিন্ন জায়গায় কাজে লাগতে পারে, বিভিন্ন রকম ভাবে তোর প্রবলেম সলভ করা যেতে পারে রিলেটিভ ভেলোসিটির কনসেপ্টটা দিয়ে। তো রিলেটিভ ভেলোসিটি কি জিনিস? না, আমার রেসপেক্টে তোর ভেলোসিটি কত সেটা আমি দেখব। বুঝতে পারছিস? একটা কমন সিচুয়েশন নিয়ে নে না। সাপোজ 20 মিটার পার সেকেন্ডে অরুণিমা একটা বাইক চালাচ্ছে, তার পেছন 15 মিটার পার সেকেন্ডে
আরিয়ান একটা বাইক চালাচ্ছে, আরিয়ান জানে বেশি স্পিডে বাইক চালাতে গেলেও পুরা বাবার গালি খাবে, আর অরুণিমা জানে ও তো ক্যাশ মেয়ে একদম ফুল স্পিডে রকেটের মতো করে দৌড়াবে। এবার দুজনের পার্সপেক্টিভ আছে এখানে, একটা অরুণিমা প্রিন্সকে কেমন করে দেখবে আর প্রিন্স অরুণিমাকে কেমন করে দেখবে। তো প্রিন্স যদি তুই দেখিস, তুই অরুণিমাকে কত স্পিডে আগিয়ে যেতে দেখবি, 5 মিটার পার সেকেন্ড এক্স্যাক্টলি। আর অরুণিমা তুই কি দেখবি, মানে অরুণিমা দেখবি যে প্রিন্স 5 মিটার পার সেকেন্ড দূরে চলে যাচ্ছে। মাইনাস টাইনাস বাদ দে, এখন একটু ফিলিংটা নে ব্যাপারটা কি হচ্ছে, বোঝা গেছে ব্যাপারটা? গোটাটাই পার্সপেক্টিভ, মানে সাপেক্ষের তোর কি, তোর সাপেক্ষ দৃষ্টান্ত তার উপরে ডিপেন্ড করছে তোর ব্যাপারটা এখানে সিচুয়েশনটা। ঠিক ওরকম সাপোজ আমি আর প্রিন্স সেম স্পিডে বাইক নিয়ে যাচ্ছি, তো আমি প্রিন্সকে রেস্টে দেখবো, প্রিন্স আমাকে রেস্টে দেখবে, তাই তো? তাই তো হয়। এই জিনিসটা কি বলে রিলেটিভ ভেলোসিটি, মানে একটা ফ্রেমের রেসপেক্টে আরেকটা ফ্রেমের সেই আমি ইয়েটা দেখছি, ভেলোসিটিটা আমি দেখছি, সেটাকে বলে রিলেটিভ ভেলোসিটি। তো এটা নিয়ে ক্যালকুলেশন কেমন করে করব দেখ, যদি সেম ডাইরেকশনে যদি দুটো অবজেক্ট এভাবে যায়, তো আমি যদি এর রেসপেক্টে দেখতে চাই, বুঝতে পারছিস? এবার সাপোজ আমি বলছি যে আমি প্রিন্সকে দাঁড় করাই, তো যদি আমি প্রিন্সকে দাঁড় করাই তাহলে প্রিন্সের যে ভেলোসিটিটা আছে সেটাকে উল্টে অরুণিমার দিকে লাগাতে হবে যদি আমি প্রিন্সের রেসপেক্টে দেখতে চাই। বুঝতে পারছিস ব্যাপারটা? আমি যদি তোকে দাঁড় করাই তাহলে এটা হচ্ছে প্রিন্স আর এটা হচ্ছে অরুণিমা। আমি যদি তোকে দাঁড় করাই তাহলে তোর ভেলোসিটিটা কিন্তু এখানে উল্টে যাবে, ম্যাগনিটিউডটা সেম থাকবে। তাহলে তুই যদি দাঁড়িয়ে থাকিস, তুই তুই চালানোর সময় অবভিয়াসলি তোর রেসপেক্টে তো তুই রেস্টে আছিস আর বাকি সব মুভ করছে। এবার তুই কি দেখবি, অরুণিমাকে 5 মিটার পার সেকেন্ড স্পিডে এগিয়ে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এটাই হচ্ছে তোর রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। তো রিলেটিভ ভেলোসিটি কি বলে, অরিজিনের রেসপেক্টে এ একটা অবজেক্ট আছে এর পজিশন এক্স এ, বি একটা পজিশন আছে, বি একটা অবজেক্ট আছে এর পজিশন এক্স বি। তো এক্স এ বেসিক্যালি এই ডিসটেন্সটা আর এক্স বি এই ডিসটেন্সটা হচ্ছে না, হচ্ছে তো। কিন্তু যদি আমি বি এর রেসপেক্টে যদি আমি দেখি, সাপোজ এক্স অফ বি উইথ রেসপেক্ট টু এ, বি কে যদি আমি এক্স এর মানে এর যদি আমি দিয়েতে দেখি, এর রেসপেক্টে দেখি, তাহলে বি এক্স বি মাইনাস এক্স এ আগে আছে না, এ কি দেখবে যে এতটুকু আগে আছে বি। বোঝা গেছে ব্যাপারটা? আই সবাই বুঝতে পারছিস? বি এ মানে কিন্তু বি উইথ রেসপেক্ট টু এ, এ কি দেখবে যে বি এতখানি এগিয়ে আছে, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। তাহলে যদি তুই ডি ডিটি করিস, বোথ সাইড ডিফারেন্সিয়েট করে দিলি, তাহলে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ ইজ ইকুয়াল টু ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। বোঝা গেল জিনিসটা? অ্যাবসলিউট পজিশন মানে অরিজিনের রেসপেক্টে এর যদি এক্স এ হয় তাহলে এই ডিসটেন্সটা এক্স এ, বি এর পজিশন যদি এক্স বি হয় তাহলে এই ডিসটেন্সটা আমি এক্স বি বলতে পারি। এবার যদি আমি এক্স বি এ বলি, বি মানে পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ কি দেখবে, এ দেখবে এক্স বি মাইনাস এক্স এ দূরে আছে না বি। এবার ওটাকে আমি ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাবো, ওটাকে আমি ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন পাবো। হ্যাঁ, ভি ভি হচ্ছে তোর ভেলোসিটি, আমি ডিসপ্লেসমেন্টকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি পাবো। এটা হচ্ছে তো রিলেটিভ ভেলোসিটির কনসেপ্ট। বোঝা গেছে? ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, যার ওটা আমাদের পেয়ে কোনো লাভ নেই এখন। আচ্ছা, এবার সাপোজ তোর একটা অবজেক্ট আছে এদিকে যাচ্ছে 2 মিটার পার সেকেন্ডে, একটা অবজেক্ট আসছে এদিকে 5 মিটার পার সেকেন্ডে, তার আসে ভি বি, এটা রিলেটিভ ভেলোসিটি, কারেক্ট? আচ্ছা, দেখ না কমন সেন্স, এটা এটা রিলেটিভ ভেলোসিটি কনসেপ্টটা এত ইজি, আমরা ডেইলি লাইফ থেকে আনতে পারি আমরা জিনিসটা। তো 2 মিটার পার সেকেন্ড আছে, 5 মিটার পার সেকেন্ড আছে, ঠিক আছে? তাহলে এর এটা এ এটা বি, তাহলে আমাকে বল এর রেসপেক্টে বি এর রিলেটিভ ভেলোসিটি কত হবে, ভি অফ বি উইথ রেসপেক্ট টু এ, এটা হবে ভিবি মাইনাস বি এ, তাই তো? তার মানে এর রেসপেক্টে মানে
ভিবি মাইনাস ভিএ। তো আমি যদি এই ডাইরেকশনটাকে পজিটিভ ধরি তাহলে ভিবি কি হবে -5 না, আর মাইনাস অফ ভিএটা পজিটিভই আছে 2, তাহলে -7 মিটার পার সেকেন্ড হচ্ছে বি বি এর ভেলোসিটি উইথ রেসপেক্ট টু এ কি দেখবে, এ দেখবে যে বি ওর দিকে 7 মিটার পার সেকেন্ডে ধেয়ে আসছে। নেগেটিভ নেগেটিভ কারণ এই ডাইরেকশনটা নেগেটিভ। এটাই তো রিয়েল লাইফে হবে না, বুঝতে পারছিস? দুজনেই যদি দুজনের দিকে আসিস তাহলে রিলেটিভ ভেলোসিটিটা অ্যাড হয়ে যাবে না, কারণ আরো তাড়াতাড়ি আসবি না দুজন দুজনের কাছে। আর ব্যাপারটা বুঝতে পারছিস? ব্যাপারটা বুঝতে পারছিস সবাই? কি টাইপের কোশ্চেন খুব ইজি হয়ে যায় রিলেটিভ ভেলোসিটি দিয়ে সলভ করা? সাপোজ আমি বললাম যে তোর যে ডিসটেন্স আছে এটা হচ্ছে 50 মিটার আছে, তুই শুরু করলি 5 মিটার পার সেকেন্ড দিয়ে, এ সাপোজ শুরু করলো 7 মিটার পার সেকেন্ড দিয়ে। তাহলে আমাকে বল যে কত টাইমে মিট করবে আর কোন পয়েন্টে মিট করবে, কোন পয়েন্টে মিট করবে আর কত টাইম লাগবে মিট করতে। আমি তো সব কিছুই বলিনি, তোর তো ভেলোসিটি 5 বলে দেওয়া আছে, আমি তো রিলেটিভ ভেলোসিটি বাড়ি করতে দিই। আমি তো বলেছি যে কোন টাইমে এরা মিট করবে। দেখ দুজন দুজনের কাছে আসছে তো একটা টাইমে তো মিট করবে না। 0.2 সেকেন্ড বলছিস, 0.2 সেকেন্ডে এ কত মুভ করবে আগে? খুব বেশি না, 1 মিটার। আর বি কত মুভ করবে? 1.4 মিটার। তো 50 মিটার কি করে হয়ে গেল ডিসটেন্স? দেখ একটু কমন সেন্সটাও লাগা মাঝে মধ্যে। আমি তো ম্যানুয়াল মেথডে করছি। সাপোজ টি টাইম পরে এরা মিট করবে, ক্লাস 8 এ দিলে তোরা এভাবেই করতিস। সাপোজ টি টাইম পরে এরা মিট করবে, তাহলে টি টাইমে এ এ এ হচ্ছে 5t চলে যাবে আর বি হচ্ছে 70 তোর চলে যাবে। তাহলে তোর টোটাল ডিসটেন্সটা 50 মিটার হতে হবে না, নাহলে তো মিটই করতে পারবে না, তাই তো? কি রে, বুঝতে পারছিস সেটা? আমি মানলাম যে টি টাইমে মিট করছে, তাহলে টি টাইমে যদি মিট করে তাহলে টোটাল যে ডিসটেন্সটা এ আর বি মিলে ট্রাভেল করবে সেটা 50 মিটার হতে হবে না? কি রে, বুঝলি সবাই? তাহলে 12t আসছে 50, তাহলে টি কত আসছে? 50/12 সেকেন্ড। 50/12 সেকেন্ড মানে 25/6 সেকেন্ড, 4 পয়েন্ট সামথিং সেকেন্ড। তাহলে 25/6 সেকেন্ডে এ যতটা ট্রাভেল করছে বি যতটা ট্রাভেল করছে দুটো অ্যাড করলে 50 পাবে। ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছিস? এটা একটা উপায় করা, ঠিক আছে? আরেকটা উপায় এটাকে সলভ করার কি, তুই যে কোনো একটা অবজেক্টকে রেস্টে মেনে নে। সাপোজ দুজন মিটই তো করছে, যে কোনো একটা অবজেক্টকে তুই রেস্টে মেনে নে। সাপোজ বি কে তুই রেস্টে মেনে নিলি, তো বি এর যা ভেলোসিটি যা যা আছে উল্টো করে এখানে অ্যাড করবি, ঠিক আছে? তাহলে বি যদি রেস্টে থাকে বি কি দেখবে 12 মিটার পার সেকেন্ড এ আসছে, তো বি এর রেসপেক্টে 50 মিটার যদি 12 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করে কেউ, তাহলে 50/12 সেকেন্ড লাগবে না টাইমটা? বুঝলি ব্যাপারটা? রিলেটিভ ভেলোসিটি মানে পার্সপেক্টিভটা জাস্ট বদলানো, কোন একটা চলমান বস্তুর পার্সপেক্টিভটা না, ওর চোখে দেখা ব্যাপারটা। তোরা চোখ বন্ধ করে জাস্ট ইমাজিন কর, তোরা কোনো স্পিডিং অবজেক্টে বসে আছিস, কোনো ট্রেনে বসে আছিস, কোনো গাড়িতে বসে আছিস, তখন কি কি দেখবি, তখন কেমন করে দেখবি? সাপোজ একটা গাড়িতে তোরা যাচ্ছিস, দেখিস না গাছগুলো সব পেছনে চলে যাচ্ছে, দেখিস তো? সাপোজ এখানে একটা গাছ আছে, গাড়িটা সাপোজ 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, তুই এখানে বসে আছিস মানে কি তোর রেসপেক্টে তোর ভেলোসিটি অ্যাক্সেলারেশন যা আছে পেছনে দিয়ে দেবে হবে, তুই দেখবি গাছটা 10 মিটার পার সেকেন্ড পেছনে যাচ্ছে, এটাই হচ্ছে রিলেটিভ মোশন। তো একটু ফিলিং নিয়ে এই প্রবলেম গুলো সব সলভ করতে হবে, জাস্ট একটু ফিলিং নিয়ে আর কিচ্ছু না। তো প্রবলেম সলভ করা শুরু করলেই তোরা বুঝতে পারবি যে কি করে করতে হবে। প্রবলেম সলভ করলে আসলে আমি তখন কনসেপ্ট বুঝালাম, এবার যখন তোরা প্রবলেম প্র্যাকটিস করবি দেখবি কনসেপ্টটা অনেক ব্রডেন হবে। তো আমরা মোটামুটি 3খানা চ্যাপ্টার আজকে শেষ করে দিলাম। এক্সারসাইজ যতগুলো আছে সব কটা পরের দিন ডিসকাস করব, তো ভালো করে রাখবি। 28খানা প্রবলেম আছে ইনক্লুডিং অ্যাডিশনাল এক্সারসাইজ।